এইবার তো বিরাট পড়েছে মনে হচ্ছে। কি জানি দেখতে পাচ্ছি। মুটি মাছ কিন্তু খুব ভালো লাগে, দেখেছো? নমস্কার বন্ধুরা, আমি প্রিয়া সুন্দরবন কুকিং এ সবাইকে অনেক অনেক স্বাগত। তো এই যে দেখো, এখন জাল নিয়ে পুকুরে একটা খেমন মারবো। বাবা আর কি খাবার দিয়েছিল মাছের, তো দেখা যাক কি মাছ পড়ছে। মৌটি মাছের জন্য খাবার দিয়েছে, মৌটি মাছের ঝাঁকও লেগেছে। সম্পূর্ণ পর্বটা দেখতে থাকো। আস্তে আস্তে ঘাগা পড়েছে। আরে এটা মৌটি মাছ না, তো সেই ঝ্যা মাছ টাইপের, বুঝলে? একটু পুড়ে চলে গেছে জাল, জালের তো পুরো মাথায় মেরেছে। এই যে ছিটকে চলে যাচ্ছে তো মাছ, চলে যাচ্ছে। অতিরিক্ত ছোট এই কটা পড়েছে। এদিকে আস। ঘাটের উপরে পড়েছিল, বুঝলি? জলটা ঘাটের উপর পড়ে একেবারে ওই নেমে গেছি। এইবার কি পড়েছে দেখতে হচ্ছে মাথা। এই তো মাছ পড়ে, এইবার তো বিরাট পড়েছে মনে হচ্ছে। কি জানি দেখতে পাচ্ছি। ওই তো পড়েছে আমার মৌটি মাছ। হ্যাঁ, মৌটি মাছ পড়েছে। এই মাছই ভালো, হ্যাঁ এই মাছই ভালো। পোনা মাছের চেয়ে তোমার এই মাছই সুন্দর সুন্দর স্বাদ। একটু কুলপি শাক দিয়ে শুদ্ধ করলে কিন্তু বেশ ভালো লাগে, বুঝলে? ভালো তো লাগে, কিন্তু দেখো আর কিছুটা এরকম কেমন দাও। বাথরুমের ওধারে। আর আমার ক্যামেরাম্যান বাড়িতে চলে এসে গেছে না, আর অসুবিধা নেই। ক্যামেরাম্যান কদিন মামার বাড়িতে ছিল, বুঝলে? এই যে বাপি দেখে যান, এইগুলো সাইজ গুলো বড় আছে সুন্দর করে। একটা পাতার রংটা নীল দেখাচ্ছে কেন দেখেছে? মাছ কিভাবে জড়ি রয়েছে, বাম হাতে নখের জন্য মাছ তোলাও যাচ্ছে। লম্বা হয়ে গেছে। এই বিড়াল ওখানটা দেখে যাও, সাইজটা দুই একটা মাছের সাইজ খুব বড় বড়, বুঝলে? আর দুই একটা সাইজ অনেক ছোট। মুটি মাছ কিন্তু খুব ভালো লাগে, দেখেছো? খেতে তো খুব ভালোবাসে, তাই না? হ্যাঁ, ভাজার সঙ্গে সঙ্গে নুন লেগে যায়। আর এই মাছ খাওয়াচ্ছি লাঠি লাঠি, ওদের কাঁচা মাছ একদম দেওয়া যাবে না। বাপি
আর একটা কেমন মেরে দেখি, হ্যাঁ কি বলতে চাচ্ছে। প্রচন্ড রোদ গরম, দেখা যায় দেখি আর মাছ ওই জমা গাছের 2 ফাঁক দিয়ে যেখান থেকে বাথরুমের জল তোলা হয়। অ্যাকশন, এদিকে এসো। নুরু, মা যত বলবে কেন তুমি আস্তে আস্তে হেঁটে যাবে, কেননা ফোন হাতে থেকে পড়ে যাবে। বুঝতে পেরেছো? হুম। তো বললে হবে না। হুম। মাছ পড়বে তো? পড়বে। কি বলছো? পড়বে, দেখো। বলছো? হুম। ঠিক আছে, দেখা যায়। এই মাছ পড়েছে। পড়িস না? হ্যাঁ, ওই পড়েছে। বললাম না পড়বে। পড়েছে। দেখো আমার কথা আবার মাঝে মাঝে ঠিক হয়। এবার মাঝে মাঝে ভুলও হয়। এই মাছ পড়েছে। এবারও জালে মাছ পড়েছে, বুঝলাম। হ্যাঁ। মৌটি মাছ খুব লেগেছে। দেখো না। সকালবেলা আমি যখন ঘুমের থেকে উঠি তখন ভর্তি হয়েছিল মাছ। তখন এখন মারবে তা না। হ্যাঁ গো, তখন মাছ একদম পুরো এটে এটে। মৌটি মাছ, পুঁটি মাছ জলের তলায় থাকে, আর যেগুলো ঝ্যাঁ মাছ হুম সরু সরু লম্বা হুম। ওইগুলো ভেসে থাকে, ওরা ভাসে। ও, ওরা পড়ে না। এইটা ঝ্যা মাছ, একটু দেখা পাবে। লম্বাগুলি সরু আর লম্বা, এটা ঝ্যা মাছ, তাই তো? হুম। আচ্ছা, এই মাছগুলো তো খেতে ভালো লাগে। হ্যাঁ ভালো লাগে, কিন্তু ওরা ছোট এখন জালে পড়তে চায় না। মাছ দেখো বাকি, জাল সাদা হয়ে যাচ্ছে। এই নারকেল তলায় একটা মারবে, কি বলো? লেবু। সে লেবু পড়ে গেছে। এই যে, এইবার এই সাইডে একটা নারকেল তলায় মারবো, মেরে বন্ধ দেবো। আবার বাপির স্কুল আছে না, 10টা বেজে গেছে, আজকে একটু যেতেও দেরি হবে, অসুবিধা নেই। মানে প্রার্থনার পরে যেতে হবে আজকে। কেন এখন বাজে 10:30। কেন প্রার্থনা করবে না? না, কারণ প্রার্থনা হয়ে যাবে, কারণ আমাদের এই মাছ ধরে উঠতে উঠতে স্নান করে ফ্রেশ হতে হতে, দেখো এখানে দেখা যাচ্ছে। বাপরে বাপ, মাছ কোন দিক থেকে লেগে রয়েছে। এখান থেকে মারছে। তোমার লাভ ধরো, লাভ ধরো। হালকা টেনে দিয়ে জাল খাই। যে স্নান করে আমরা স্কুলে যাচ্ছি, বাপিকে এখন স্কুলে দিয়ে আসতে যাচ্ছি। এখন রাস্তার হাফ পথে আছি, আর আজকে দেখতে পাচ্ছি পুরো কাঠফাটা রোদ দিয়েছে। এই যে, কিছু বলো। আমি কি বলবো, আমি স্কুলে যাচ্ছি। জোরে বলো। আমি স্কুলে যাচ্ছি। হ্যাঁ, ও আর কি বলবে, সেটাই তো ঠিক। তো চলো, বাপিকে স্কুলে দিয়ে আসতে না আসতে দেখো কি পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছে। পুরো ঘর দুয়ার সব একদম জলে একাকার হয়ে গেল, আবার মুষলধারে বৃষ্টি হয়ে গেল। এই যে দেখো মৌটি মাছগুলো মা কেটে রেখেছে, ছিল কারেন্টটাও চলে গেছে। তো এখন এই মৌটি মাছ দিয়ে কচুরমুখী আলু দিয়ে রান্না করব, একদম মাখা মাখা করব। তো যাই হোক, ভিডিওর পর্বটা আমি এখানে শেষ করছি। তো তোমাদের কেমন লাগলো একটু কমেন্টে জানাবে।